ও বাবা, আপনি একজন জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও আপনার কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি সন্তুষ্টি নাই? আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? আপনি কি তাকদীরের উপর ভরসা করতে পারেন না? আল্লাহ তাআলা যা করছেন ভালোর জন্য করেছেন, এই কথাটার উপর কি আপনার বিশ্বাস নাই নাকি? হযরত ইয়াকুব বলে, বাবা কেন প্রশ্নটা করলাম? তাকদীরের উপর কেন আমার বিশ্বাস থাকবে না? আমি একজন নবী। হযরত ইউসুফ বলেন, বাবা যদি তাকদীরের উপর আপনার বিশ্বাস থেকে থাকে, আমি ইউসুফ আপনার বুক খালি হয়ে চলে গেলাম। আমি ইউসুফ ইন্তেকাল করতে পারতাম, আমার হায়াত শেষ হয়ে গেলে আমি চলে যাইতাম, কিন্তু আমি যাই নাই। আল্লাহ আমারে বাঁচায় রাখছেন, সাক্ষাৎ হয়ে গেছে। বাবারে যদি আমি চলেই যাইতাম কি অথবা এতদিন পর্যন্ত আমি আপনার থেকে দূরে, আপনার তো ধরে নেওয়া প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন মেনে নিলাম। আমার জন্য আপনার এত কান্না করার প্রয়োজন ছিল না। আমার জন্য কান্না করে করে আপনি চোখের পার কি বলে ছানি ফালানোর প্রয়োজন ছিল না। আপনি যদি যেহেতু আপনি নবী, তাকদীরের উপর বিশ্বাস করা আপনার ঈমান। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি একজন আল্লাহর প্রেরিত নবী, আমি একজন পয়গম্বর। আল্লাহ তাআলার তাকদীরের উপর অবশ্যই আমার বিশ্বাস আছে, আল্লাহ তাআলার বন্টনের উপর অবশ্যই আমার বিশ্বাস আছে। তবে কেন আমি কাঁদছি, কেন আমার চোখ নষ্ট হয়েছে জানো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান করেছেন। বিধানটা হলো 6 বছর 7 বছরের মধ্যেই সন্তানটারে দ্বীন শিখায়া দেওয়া, সন্তানটারে শরীয়ত শিক্ষা দেওয়া, সন্তানটারে আল্লাহ চিনায়া দেওয়া, রাসূল চিনায়া দেওয়া। সন্তানটারে আল্লাহ রাসূল চিনায়া দিয়া আল্লাহ রাসূলের ঈমান ইসলামের পরিপূর্ণ কি বলে পরিপূর্ণ এইভাবে বানায়া দেওয়া, পরিপূর্ণ ঈমান ইসলামের অনুসারী বানায়া দেওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রেরিত যে শরীয়ত ছিল, ওই শরীয়ত অনুযায়ী সন্তানটারে 7 বছরের ভিতরে গড়ে দেওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, রে ইউসুফ সন্তান, তুমি যখন আমার থেকে দূরে চলে গেছো, আমি যখন তোমারে হারায় ফেলাইছি, তখন তোমার বয়স ছিল অনেক কম, অনেক ছোট। আমি রব্বুল আলামিনের কাছে এই জন্য কান্না করেছি, ওগো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে দাঁড়া করায় যদি আমাকে জিজ্ঞাসা করো আমি আমার সন্তানটারে দ্বীন শরীয়ত শিখাইতে পারছি কিনা। ওগো রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আদালতে কিবরিয়ায় দাঁড়ায়া, আপনার সামনে দাঁড়ায়া আমি আমার ইউসুফকে আমার শরীয়ত শিখাইতে পারি নাই, দ্বীন শিখায়া দিতে পারি নাই, এই জবাবটা আমি কেমনে আপনার সামনে দাঁড়ায় দেব? এজন্য আমি রব্বুল আলামিনের কাছে এই চিন্তা করে করে কান্না করেছি। এই কান্না করতে করতে আমি ইয়াকুবের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। সুস্থ মননশীল পরিবেশনায় মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল। কিছু মানুষ আছে যদিও দেখতে মানুষের মতো দেখা যায়, বস্তুত তাদের সম্পর্কে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। নাউযুবিল্লাহ। এই সব মানুষগুলোর মধ্য থেকে যারা শুধুমাত্র কেবলমাত্র ঈমানদার, এই মানুষগুলো আল্লাহ তাআলার কাছে আলাদা দামি। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আছে কমপক্ষে 850 কোটি মানুষ। এর মধ্যে মুসলমান ইমানদার আছে 250 কোটি। একটু জোরে আওয়াজ দিয়া বলবেন, 800 কোটির তুলনায় 250 কোটি কম না বেশি? শুধু কম না, অনেক কম, অনেক কম। এই অনেক কম সংখ্যক ইমানদারের ভিতরে সুদখোর ইমানদার আছে না নাই? জোরে বলেন। ঘুষখোর, বেনামাজি, বেপর্দা, হারামখোর, বিড়ি সিগারেট ইয়াবা নেশাদ্রব্য সেবনকারী, দুর্নীতিবাজ, কালোবাজারি যারা করে, খুন খারাপি, ডাকাতি, মাস্তানি, এই সব কাতারের মুসলমানও আছে। তাইলে বোঝা গেল ইমানদারের ভিতরেও অনেক প্রকার আছে।
বেনামাজি, বেপর্দা, বেহায়াপনা, হারামখোর এরকম মুসলমানের সংখ্যা অনেক বেশি। খালেস ইমানদার তালাশ করে পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কিছু কাজ আছে যে কাজগুলা করলে আমাদের ঈমান বেড়ে যায়, কিছু কাজ আছে করলে ঈমান কমে যায়, কিছু কাজ আছে করলে ঈমান চলে যায়। কয়টা কথা বললাম? কিছু কাজ আছে করলে ঈমান বেড়ে যায়, কিছু করলে ঈমান কমে যায়, কিছু কাজ করলে ঈমান চলে যায়। কোথা থেকে পাইলাম? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم جددوا ঈমানুকুম। ও আমার সাহাবীরা, আপনারা আপনাদের ঈমানকে নবায়ন করেন, জিন্দা করেন, তাজা করেন। তাহলে বোঝা গেল ঈমান দুর্বল হয়, এটারে তাজা করার জন্য নবীজি নির্দেশ করেছেন, পরামর্শ দিয়েছেন। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা, সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, কেমনে আমরা আমাদের দুর্বল ঈমানকে জিন্দা বানাবো, সতেজ বানাবো? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি আছে? পানি একটু গ্লাস দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার কাছে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাইলে ঈমান দুর্বল হয়, ঈমান সতেজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান কষ্ট হইতেছে নাকি? আয়াতের তরজমাটা তো অন্ততপক্ষে শেষ করি, একটু সময় দেওয়া যায় ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঈমান দুর্বল হয়। মুখতাসার দুই একটা আমলের কথা বলেই কথা শেষ করে দেই ইনশাআল্লাহ। যেই আমলগুলা করলে দুর্বল ঈমান তাজা হয়, যে আমলগুলা করলে দুর্বল ঈমান তাজা হয়। এক নাম্বার বলে ফেলছি, বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। বলেন এক নাম্বার আমল যেটা করলে দুর্বল ঈমান সতেজ হয়, এক নাম্বার আমল কি? কাছে আসেন। জিকির করা। বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করা। শুধু জিকির না, কারণ জিকিরের নামে অনেক ফাইজলামি ভণ্ডামি আমাদের দেশে ছড়ানো ছিটানো আছে। দেখেন না, জিকিরের মধ্যে গান গায়, জীবন মরণ নাউবার সাইলাম, জীবন মরণ নাউবার সাইলাম, খাজা তোর নামে আমারে লইয়া যাও গো মদিনার পানে। আছে না নাই? জিকিরের সাথে খাজার কি সম্পর্ক? আর মদিনায় নেওয়ার সাথে খাজার কি সম্পর্ক? কথা কয় না। জিকিরের সাথে খাজার কি সম্পর্ক? আর মদিনায় নেওয়ার সাথে খাজার কি সম্পর্ক? খাজা মদিনায় নিতে পারে, মদিনায় নেওয়ার মালিক, মক্কায় নেওয়ার মালিক, কোথাও নেওয়া আনার মালিক কে? আরো জোরে কর। কেউ যদি এ কথা বিশ্বাস করে আমাকে মদিনায় নিতে পারে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আমাকে মক্কায় নিতে পারে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, সাথে সাথে সে শিরিক করলো, তার ঈমান চলে যায়, সে মুশরিক হয়ে যায়। মারাত্মক মারাত্মক আকীদার কিছু মানুষ যারা নিজেদেরকে বিশ্ব আশেক পরিচয় দিয়া, মহা পবিত্রতার স্লোগান দিয়া, এরকম মহা মহা স্লোগান দিয়া দিয়া মানুষের ঈমানের গোড়া কাটে। যেমন আমাদের চাঁদপুরে, কুমিল্লা, চট্টগ্রামে রেজবি আছে। তাদের এই জিকিরের মধ্যে তারা কি গান গায়? রেজবিদের ভিতরে জিকিরের আলাদা গান,
আমি মরলে তোমরা সবাই করিও এ কাম, আমার কাফনেতে লিখে দিও রেজবিশার গোলাম। একটু জোরে কোন কথাটা খেয়াল করছেন কি বলছে? আমার কপালেতে লিখে দিও রেজবিশার গোলাম, আমার কাফনেতে লিখে দিও রেজবিশার গোলাম। আরেক পার্টির গান তো মোটামুটি চরম আকারে ভাইরাল, সেটা তো আপনারা জানেন। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও দরবারি ভাইও, মরণকালে ঢোলবাসি বাজাইও, আছে না নাই? এই সবগুলা জিকিরের নামে। ওই যে আরেকটা চেয়ারের মধ্যে বসে রয়েছে দুইটা, একজন আরেকজনে জিকিরের ভিতরে কয় আমার এই জগতে দেখার কেউ নাই গো, তো পাশের তো একজন বইয়া কয় আসি রে ভাই, আসি আসি। এগুলার সাথে জিকিরের কি সম্পর্ক? কথা কয় না। এগুলার সাথে জিকিরের কোনো সম্পর্ক আছে? জিকির হতে হবে কার নামের? আল্লাহ পাকের নামের জিকির। যার দিলের মধ্যে কলিজার মধ্যে নাই, ওটা মুর্দা, মরা। মরা কলিজার মধ্যে কোনো আমলের মজা নাই, স্বাদ নাই। যেই কলিজাটার মধ্যে আল্লাহ তাআলা মোহর মারছেন, যেই কলিজাটার মধ্যে আল্লাহ তাআলা পাথর মেরেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। রব্বুল আলামিন বলেন কিছু কিছু কলিজা গুনাহ করার করতে 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 কলিজাটা এমন কালো হয়ে যায়, এই কালো কলিজাওয়ালা মানুষটা উপর দিয়া যতই সুন্দর হোক না কেন পুরা মানুষটা কালো। আর কিছু সুন্দর কি বলে কালো মানুষ, কলিজাটা বড় সাদা, তাহলে এই মানুষটা বড় সাদা মানুষ। এই কালো কলিজা হওয়ার পরে যদি সে তওবা না করে, যদি সে ফিরে না আসে, যদি আল্লাহর রাস্তায় চলার ফিকির না করে, গুনাহ খাতা করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, রব্বুল আলামিন বলেন এমন কিছু কালো দিলের উপরে আল্লাহ তাআলা পাথর মেরে দেয়, নাউজুবিল্লাহ। এমন কিছু চোখের উপরে আল্লাহ পাথর মেরে দেন, এমন কিছু কানের উপরে আল্লাহ তাআলা পাথর মেরে দেন। এই পাথর মারা দিলের মধ্যে আর নামাজ কালাম ভালো লাগে না, জিকির আজকারের স্বাদ নাই, কোরআন তেলাওয়াতের স্বাদ নাই, কোনো কিছু কোনো নেক আমলের স্বাদ কলিজার মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এর মূল হলো আল্লাহ পাকের জিকির থেকে গাফেল থাকা। আল্লাহ পাকের জিকির যার দিলের মধ্যে যত বেশি রয়, আল্লাহ পাকের জিকির যার কলিজার মধ্যে যত বেশি থাকে, আল্লাহর ফজলে ওই বান্দাটা আল্লাহ তাআলার তত কাছাকাছি হয়। মুহতারাম হাজিরিন, এক নাম্বার আমল বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করব। নারী আর পুরুষ সকলের জন্য আল্লাহ পাকের জিকির। আল্লাহ পাকের জিকিরের মধ্যে আল্লাহর নামের জিকির আছে, কালামে হাকিমের তিলাওয়াত এটাও জিকির, নামাজে দাঁড়ায় যাবেন এটাও জিকির, এগুলা জিকির। তবে পার্সোনাল জিকির আল্লাহ পাকের নামের, যে সম্পর্কে আল্লাহর নবী বলেন আকসিরু বিযিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন ছোট্ট একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট জিকিরটা যদি কেউ দৈনিক 100 বার তিলাওয়াত করে, 100 বার জিকির করে, আল্লাহর নবী বলেন আমল নামায় সাগরের ফেনা পরিমাণও যদি গুনাহে সগীরা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে ক্ষমা করে দেয়। মুহতারাম হাজিরিন, এটা হলো 1 নাম্বার ঈমান বাড়ানোর ঔষধ। দ্বিতীয় নাম্বার ঈমান বাড়ানোর ঔষধ হলো ইলমে দ্বীন অর্জন করা, ইলমে দ্বীন শিক্ষা করা। ইলমে দ্বীন অর্জন করলে ঈমান বেড়ে যায়। কেমনে ইলমে দ্বীন অর্জন করলে ঈমান বেড়ে যায়? কারণ হলো ইলমে দ্বীনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাত হাসিলের ইলম, আল্লাহ তাআলার পরিচয় অর্জনের ইলমের নামে ইলমে দ্বীন। একটা মানুষ এই বাংলাদেশের সমস্ত শিক্ষা তার অর্জন করা হয়েছে, এই বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন শেষ করে উচ্চ শিক্ষার জন্য চীন, রাশিয়া, জাপান, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা গেছি। পৃথিবীর সব শিক্ষা ক্লাসিক সিস্টেমে ক্লাস অনুযায়ী সবগুলা শিক্ষা অর্জন শেষ করে বাংলাদেশে ফিরে আসছে এমন মানুষ আছে না নাই? রাব্বুল আলামিন বলেন
এই মানুষটা পৃথিবীর চূড়ান্ত পর্যায়ের শিক্ষা অর্জন করার পরেও যদি সে তার আকল দিয়া বিবেক দিয়া মালিক না চিনে, তাইলে এই জমিনে এই লোকের চাইতে বড় মূর্খ আসমান জমিনে দ্বিতীয়টা নাই। আর বিপরীতে যদি জমিনের কোনো হাই কোয়ালিটির ডিগ্রি অর্জন না করে, জমিনের কোনো ডিগ্রি নাই, জমিনের কোনো হাই কোয়ালিটির উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় না, কিন্তু রব্বুল আলামিনের ইলমে দ্বীন যতদূর সম্ভব হাসিল করেছে, এটার মাধ্যমে বান্দা মালিকের পরিচয় পাওয়া গেছে। তো রব্বুল আলামিন বলেন এই মানুষটা আসমান জমিনে সব চাইতে বড় জ্ঞানী। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ওই মানুষটা যে নাকি আসমান জমিন নিয়ে গবেষণা করে, আসমান আল্লাহ রাব্বুল আলামিন কেমনে বানাইছেন, জমিন আল্লাহ তাআলা কেমনে বানাইছেন, আসমান আর জমিনের এই রাত দিনের বিবর্তন আল্লাহ কেমনে করেন, এগুলা নিয়ে গবেষণা করতে করতে বান্দার শরহে সাদার হয়ে যায়, বান্দার দিলের মধ্যে এই খেয়াল আসি এই সবগুলা সৃষ্টি এমনে এমনে হয় নাই, এই সবগুলা সৃষ্টি মালিক আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহর পরিচয় বান্দার কলবে ঢুকা যায়, বান্দা ডাক দিয়া বলে মা খলাকতা হাযা বাতিলা, এই সব মাখলুকগুলা এমনি এমনি বানায় নাই, অনর্থক বানায় নাই, এগুলো আল্লাহ তাআলাকে চেনার জন্য বানানো হয়েছে, মালিক চেনার জন্য বানানো হয়েছে। এইভাবে জিকির আর ফিকিরের মাধ্যমে যে বান্দাটা মালিক চিনে, আল্লাহ বলেন আসমান জমিনে এই মানুষটা সব চাইতে বড় জ্ঞানী। মোহতারাম হাজিরিন, ইলমে দ্বীন অর্জনের মাধ্যমে মালিকের পরিচয় কেমনে হাসিল হয় বলবো। ইলমে দ্বীনটা হলো মালিক চিনার ইলম, ইলমে মারিফাত হাসিলের ইলম। ইলমে মারিফাত বলতে আপনারা আবার দেশের যে আট্টসি, সুরেশ্বর, ভান্ডারী, মাইজভান্ডার, দেওয়ানবাগ, রেজবি এ জাতীয় যারা আছে, ওরা যেরকম নিজেদেরকে মারেফতের সম্রাট দাবি করে, মারেফত বলতে আপনারা আবার এটা বুঝেন না, কথা কয় না। মারেফাত মানে চুলের মধ্যে কি বলে গোবর মাখায়া, জট পাকায়া, মোষ এত বড় বানায়া, দাড়ির মধ্যে জট মাখায়া, গাঞ্জার পট নিয়ে ঘুরা, এটার নাম মারেফাত না। কথা বলেন না কেন? এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নাম বলছিলাম, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু এই খাজা মাইনুদ্দিন চিশতির নাম বেচতে 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 আমাদের এদেশের এই দরবারগুলো, মাজারগুলো বট গাছের গোড়ায়ও লাল কাপড় বিছায়া বইছে, খাজার নামে ডেক্সি পাচ্ছে, কয় দেন খাজার মাজারে সিন্নি রান্দা হইব। এই খাজা বেচতে বেচতে এখন আর তাদের এই গাট্টি বস্তার মধ্যে খাজা পাওয়া যায় না, এখন শুধু গাঁজাই পাওয়া যায়। কথা বলেন না কেন? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মোহতারাম হাজিরিন, ইলমে মারিফাত মানা হলো এদের মতো বুঝায়া চুলের মধ্যে জট পাকায়া, মদ গাজার আসর বিছায়া, মাজারের মধ্যে সেজদা দিয়া পইরা থাইকা, বট গাছের গোড়ায় লাল কাপড় বিছায়া ডেক্সি পাইতা দেওয়া, এই জাতীয় আয়োজনের মাধ্যমে। আবার এক শ্রেণী আছে ওই যে মাইজভান্ডারীর গোষ্ঠী, যারা মঞ্চ সাজায়া, মঞ্চের এক পাশে একজন পুরুষ দাঁড়ায় আর এক পাশে নারী দাঁড়ায়, একজন কয় আমি শরীয়তের গান গাই, আরেকজন কয় আমি মারিফতের গান গাই, একজন আর একজনে গান দিয়া গান খণ্ডন করে। গ্রামগঞ্জে এটা পালা গান বলে পরিচয় আছে, পরিচিত আছে পালা গান নামে। এ জাতীয় আয়োজনগুলোর মাধ্যমে মারিফাত পরিচয় হয় না। মারিফা মানে হলো রব্বুল আলামিনের পরিচয়। আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় যার দিলের মধ্যে পরিপূর্ণ হাসিল হয়ে গেছে, ওই লোকটা বেনামাজি থাকতে পারে? জোরে কোন। যে লোকটার মধ্যে আল্লাহর পরিচয় হাসিল হয়েছে,
ওই লোকটা বেপর্দা চলতে পারে না, হারাম খেতে পারে না, বিড়ি টানতে পারে না, ইয়াবা বাবা নেশা দ্রব্য গাঁজা সেবন করতে পারে না, হারাম রাস্তায় চলতে পারে না। আল্লাহর বান্দার কলিজার মধ্যে সব সময় আল্লাহর ভয় কাজ করে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্যই তো রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনে যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে যারা কোরআন ও সুন্নাহর আলেম, এই মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনকে সব চাইতে বেশি ভয় করে। জিজ্ঞাসা করবেন হুজুর ঈমান বাড়ানোর সঙ্গে আল্লাহর ভয়ের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে, বলবো নাকি? মুহতারাম হাজিরিন, মালিকের উপস্থিতি গোলামের কাজকে সুন্দর বানায়। মালিকের উপস্থিতি গোলামের কাজকে কি বানায়? উদাহরণ, আপনার যে দোকান আছে ওই দোকানের মধ্যে প্রতিদিন সকালবেলা 8টার সময় আপনার কর্মচারী দোকানে গিয়া দোকানটা ঝাড়া মোছা দিয়া সাজায়া গোছায়া সুন্দর করে রাখি, আপনি 10টার সময় দোকানে হাজিরা দেন, এমন হয় না? হয় না? একদিন ঘটনাক্রমে এমন হলো, আজকে কর্মচারী দোকানে আসার আগে আগে আপনি নিজে দোকানে প্রবেশ করলেন। আপনার উপস্থিত হওয়ার পরে আপনার কর্মচারী হাজির হইল। আপনি বললেন ঠিক আছে, আমি দাঁড়ায় রইলাম, তুমি তোমার কাজ করো, তুমি পরিষ্কার করো। আপনার উপস্থিতিতে গোলাম কর্মচারী কাজ করেছে, একটু জবাব দিবেন জোর গলায়। এতদিন যে কর্মচারী কাজগুলা করেছে, আজকেও একই কর্মচারী কাজ করেছে। বিগত দিনের কাজ আর আজকের কাজ কি একরকম হবে নাকি? আপনারা তো আজ বুঝে ফেলছেন মাশাআল্লাহ। এতদিন আমি কাজ করেছি আমার মালিকের সামনে না, আমি কাজ করেছি মালিক উপস্থিত নাই। আজকে আমি যে কাজ করেছি আমার মালিক সামনে দাঁড়ানো আছে। কাজের মধ্যে কোনো ফাঁকি দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না, কাজের মধ্যে কোনো ফাঁক ফোকর নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাই বললাম, মালিকের উপস্থিতি গোলামের কাজকে সুন্দর বানায়। এ কথাটাই তো আপনার আমার নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। উম্মত, এমন ভাবে কাজ করবা, এমন ভাবে আমল করবা, এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে সিজদা দিবা যেন তুমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতেছো। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, যদি তোমার চোখে এরকম পাওয়ার না থাকে, যদি তোমার চোখের পাওয়ার দুর্বল হয়ে যায়, যদি গুনাহের কারণে তোমার চোখের মধ্যে ছানি পড়া যায়, গুনাহের চোখ দিয়া সব দেখা যায় না, তোমার চোখ যদি দুর্বল হয়, তুমি এই কথা মনে করবা না তোমার মালিকের কুদরতি চোখেও বুঝি দুর্বলতা আছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখের মধ্যে ঘুম নাই, তন্দ্রা নাই। আল্লাহ তাআলার চোখের মধ্যে, কুদরতি চোখের মধ্যে কোনো দুর্বলতা নাই। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি এই কথা চিন্তা করবা, তুমি আমি আল্লাহকে দেখি আর না দেখি, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে দেখে। জোরে বলেন ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন দেখেন। এজন্য পয়গম্বর বলেন, যেহেতু রব আমাকে দেখতেছেন, আমার কাজগুলা কেমন হবে? কাজগুলা সুন্দর হবে। এজন্য আমি আগেই বলেছি, মালিকের উপস্থিতি গোলামের কাজকে কি বানায়? সুন্দর বানায়। কোরআন ও সুন্নাহর আলেম যারা, তারা সদা সর্বদা মালিকরে হাজির নাজির মনে করেন। আমি যা কিছু করি আর না করি, এই জমিনের কেউ দেখে না, কারো কাছে দেখার দরকারও নাই। কেউ দেখুক আর না দেখুক, জোরে আওয়াজ, জোর গলায় আওয়াজ দিয়া বলেন, কে দেখে? আরো জোরে কোন? মুহতারাম হাজিরিন, এজন্য রব্বুল আলামিন সদা সর্বদা বিরাজমান। আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহর দেখা আমার আপনার দেখার মতো না। আমার আপনার চোখের সামনে কোনো পর্দা পড়ে গেলে, কোনো দেয়াল থাকলে, কোনো বাধা থাকলে, ওই দেয়ালের ওপাশে কিছুই আমরা দেখি না, পর্দার ওপাশে আমরা কিছুই দেখি না। কিন্তু এই জমিনের যত গভীর সমুদ্র আছে, যেখানে বিজ্ঞান আজও পর্যন্ত বুঝতে পারে নাই, ওই সমুদ্রের তলদেশে যারা সামান্য পরিমাণ একটা প্রাণী, একটা মাখলুক যদি হাঁটা চলা করে, রব্বুল আলামিন তার প্রতিটা অপশন দেখতে পায়, আর তার প্রত্যেকটা পায়ের আওয়াজ আল্লাহ কুদরতি অন্তরে শুনে। মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন অর্জন করলে ঈমান বাড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল হয়। এই ইলমে দ্বীনটা আমরা কোন জায়গা থেকে শিখব? ইলমে দ্বীনটা শেখার জন্য উল্লেখযোগ্য 4 জায়গা। জোরে বলেন, কয় জায়গা?
নারী আর পুরুষ সকলের জন্য উল্লেখযোগ্য 4টা জায়গা থেকে ইলমে দ্বীন হাসিল করব। 2টা জায়গা বড়দের জন্য, 2টা জায়গা বাচ্চাদের জন্য। বলবো নাকি? বিরক্ত হন নাকি? ইলমে দ্বীন অর্জন করার 4টা উল্লেখযোগ্য জায়গা। আগে বড়দের কথা বলে নেই, এরপরে ছোটদের জন্য। বড়দের জন্য যারা মাদ্রাসায় পড়ে পড়ে ক্লাস সিস্টেমে এলেম হাসিল করার মতো সুযোগ নাই, আমাদের জন্য 2টা জায়গা। 1 নাম্বার আহলে হক পীর মাশায়েখের খানকা। আহলে হক পীর মাশায়েখের খানকা থেকে আমরা ইলমে দ্বীন অর্জন করব, এলেম শিখব। মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে, ওলামায়ে কেরাম যারা, তাদের সাথে সম্পর্ক লাগায়া এলেম শিখব। 2 নাম্বার বড়দের জন্য এলেম শিখার আর একটা জায়গা দাওয়াত ও তাবলীগ। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত ও তাবলীগের চলতি ফিরতি মাদ্রাসা। এই 2টা বড়দের জন্য, আর 2টা ছোটদের জন্য। ছোট্ট সন্তান শিশু যারা, তাদের জন্য জীবনের পয়লা মাদ্রাসা। ছোট্ট সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা হবে সন্তানের বাবা মায়ের কোল। আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হবে আমার কোল। আমার সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হবে আমার বিবির কোল। সন্তানের জীবনের প্রথম মাদ্রাসা হবে বাবা মায়ের কোল নামক মাদ্রাসা। বাবা মায়ের কোলটারে সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা বানাতে হবে। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, সন্তানের জীবনের 2য় মাদ্রাসা হবে আল কারিম একাডেমি ও মহিলা মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, এই প্রাতিষ্ঠানিক মাদ্রাসাগুলো হবে সন্তানের জীবনের 2য় মাদ্রাসা। যে মা বাবা সন্তানের জন্য নিজের কোলটারে মাদ্রাসা বানাইতে পারে নাই, যে সন্তানের জন্য মা বাবা সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা নিজের কোলটারে বানায় নাই, ওই সন্তানটা অনেক সময় দেখা যায় বড় হওয়ার পরে সন্তানকে নিজের জীবনের 2য় মাদ্রাসায় পাঠানোর পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানটা মানুষ হয় না, মানুষ হয় না, অমানুষ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই সন্তানটারে নিজের কোল নামক মাদ্রাসা থেকে দ্বীন শিখায়া দিতে হবে। সন্তানকে নিজের কোল নামক মাদ্রাসা থেকে ঈমান শিখায়া দিতে হবে। সন্তানকে নিজের কোলের মাদ্রাসা থেকে ইসলাম শিখায়া দিতে হবে। মোহতারাম হাজিরিন, আপনারা জানেন হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা ছোটবেলায় পানিতে ফেলায়া, কূপে ফেলায়া মারতে চাইছে। ওখান থেকে বণিকরা উঠাইছে। তারা দৌড়ে আইসা কইছে এটা আমাদের গোলাম, আমরা বিক্রি করব। বিক্রি হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম, চলে গেলেন মিশরে। লম্বা ঘটনা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা করতে 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 নিজের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে অন্ধ হয়ে গেছেন। দীর্ঘ একটা ব্যবধানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবার সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে নবী ইউসুফ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা প্রশ্ন করেছেন, বলবো নাকি? বলে, বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে নবী বানাইছেন, আমারেও আল্লাহ তাআলা নবী বানাইছেন। আমিও নবী, আপনিও নবী। ও বাবা, আপনি একজন জলিল কদর পয়গম্বর হওয়ার পরেও আপনার কি আল্লাহ তাআলার ফয়সালার উপরে কি সন্তুষ্টি নাই? আপনি কি তাকদীর বিশ্বাস করেন না? আপনি কি তাকদীরের উপর ভরসা করতে পারেন না? আল্লাহ তাআলা যা করছেন ভালোর জন্য করেছেন, এই কথাটার উপর কি আপনার বিশ্বাস নাই নাকি? হযরত ইয়াকুব বলে, বাবা কেন প্রশ্নটা করলা? তাকদীরের উপর কেন আমার বিশ্বাস থাকবে না? আমি একজন নবী। হযরত ইউসুফ বলেন, বাবা যদি তাকদীরের উপর আপনার বিশ্বাস থেকে থাকে, আমি ইউসুফ আপনার বুক খালি হয়ে চলে গেলাম। আমি ইউসুফ ইন্তেকাল করতে পারতাম, আমার হায়াত শেষ হয়ে গেলে আমি চলে যাইতাম, কিন্তু আমি যাই নাই। আল্লাহ আমারে বাঁচায় রাখছেন, সাক্ষাৎ হয়ে গেছে। বাবারে, যদি আমি চলেই যাইতাম কি অথবা এতদিন পর্যন্ত আমি আপনার থেকে দূরে, আপনার তো ধরে নেওয়া প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা যা ফয়সালা করেছেন মেনে নিলাম, আমার জন্য আপনার এত কান্না করার প্রয়োজন ছিল না।
আমার জন্য কান্না করে করে আপনি চোখের পার কি বলে ছানি ফালানোর প্রয়োজন ছিল না। আপনি যদি যেহেতু আপনি নবী, তাকদীরের উপরে বিশ্বাস করা আপনার ঈমান। আল্লাহু আকবার বলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা আমি একজন আল্লাহর প্রেরিত নবী, আমি একজন পয়গম্বর। আল্লাহ তাআলার তাকদীরের উপরে অবশ্যই আমার বিশ্বাস আছে, আল্লাহ তাআলার বন্টনের উপর অবশ্যই আমার বিশ্বাস আছে। তবে কেন আমি কাঁদছি, কেন আমার চোখ নষ্ট হয়েছে জানো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান করেছেন। বিধানটা হলো 6 বছর 7 বছরের মধ্যেই সন্তানটারে দ্বীন শিখায়া দেওয়া, সন্তানটারে শরীয়ত শিক্ষা দেওয়া, সন্তানটারে আল্লাহ চিনায়া দেওয়া, রাসূল চিনায়া দেওয়া। সন্তানটারে আল্লাহ রাসূল চিনায়া দিয়া আল্লাহ রাসূলের ঈমান ইসলামের পরিপূর্ণ কি বলে পরিপূর্ণ ওইভাবে বানায়া দেওয়া, পরিপূর্ণ ঈমান ইসলামের অনুসারী বানায়া দেওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রেরিত যে শরীয়ত ছিল, ওই শরীয়ত অনুযায়ী সন্তানটারে 7 বছরের ভিতরে গড়ে দেওয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, রে ইউসুফ সন্তান, তুমি যখন আমার থেকে দূরে চলে গেছো, আমি যখন তোমারে হারায় ফেলাইছি, তখন তোমার বয়স ছিল অনেক কম, অনেক ছোট। আমি রব্বুল আলামিনের কাছে এই জন্য কান্না করেছি, ওগো রব্বুল আলামিন, কিয়ামতের ময়দানে দাঁড়া করায় যদি আমাকে জিজ্ঞাসা করো আমি আমার সন্তানটারে দ্বীন শরীয়ত শিখাইতে পারছি কিনা। ওগো রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আদালতে কিবরিয়ায় দাঁড়ায়া, আপনার সামনে দাঁড়ায়া আমি আমার ইউসুফকে আমার শরীয়ত শিখাইতে পারি নাই, দ্বীন শিখায়া দিতে পারি নাই, এই জবাবটা আমি কেমনে আপনার সামনে দাঁড়ায় দেব? এজন্য আমি রব্বুল আলামিনের কাছে এই চিন্তা করে করে কান্না করেছি। এই কান্না করতে করতে আমি ইয়াকুবের চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। ও আমার মুরব্বী বাবা, ও পর্দালের মায়েরা, আপনার আমার সন্তান আছে, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সন্তান ছিল। আজকে আমি আর আপনি আপনার সন্তানটারে গান বাজনার তালিম দিলাম, টেলিভিশন সিনেমার তালিম দিলাম। 11 জন খেলোয়াড়ের নাম পুরা মুখস্থ কয়। কোন খেলোয়াড় ডান হাতে খেলে, কোন খেলোয়াড় বাম হাতে খেলে, কোন খেলোয়াড় 4-6 মাইরা কতবার চ্যাম্পিয়ন হয়েছে, কোন খেলোয়াড় অলরাউন্ডার, কোন খেলোয়াড় কোন বিশ্বের কোন রাষ্ট্রের কোন খেলোয়াড় কয়টা গোল দিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এই সবগুলা খবর, সবগুলা সংবাদ আপনার আমার সন্তানের নখদর্পণে আছে। আমার আপনার সন্তান নবী রাসূলের নাম জানে না, কালিমা জানে না, মাসালা মাসাইল জানে না, দোয়া কালাম জানে না, দিন শরীয়তের নিয়ম কানুন, ঈমান ইসলামের নিয়ম কানুন জানে না। এর মধ্যে চরম পর্যায়ের ব্যর্থতার পরিচয় দিয়েছি আমি, বাবা আর মা। সন্তানটারে কোলের মধ্যে রেখে দিন শিখায়া দেন, সন্তানটারে কোলের মধ্যে রেখে ঈমান ইসলাম শিখায়া দেন, সন্তানটারে কোলের মধ্যে রেখে মালিক চিনায়া দেন। ও মা, ও বাবা, আপনার পায়ে হাত দিয়া বলবো, সন্তানটারে যদি আপনার কোল নামক মাদ্রাসা থেকে দিন শিখায়া দেন, ঈমান ইসলাম শিখায়া দেন, আল্লাহর ফজলে সন্তানটা বড় হলে পথভ্রষ্ট হবে না। হাল জামানার নমুনা দেখতেছি, চতুর্দিকে যে আলামত, সন্তানটা দুনিয়াবি যত শিক্ষায় উচ্চ শিক্ষিত হয়েছে, সন্তান বড় হয়েছে, আর ওই ঘরে বাবা মা বৃদ্ধ হয়েছে, তো সন্তান যত বড় শিক্ষিত, ওই বাবা মা সন্তানের ঘরে তত বেশি অবহেলিত। কথা জোরে কর। সন্তান সরকারি চাকরিজীবী, সন্তান ব্যবসায়ী, সন্তান শিল্পপতি, সন্তান রাজনীতিবিদ, অনেক বড় নেতা, ওই সন্তানের ঘরের মধ্যে বাবা মা চরম পর্যায়ে অবহেলিত। বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে তাকায়া দেখেন, অনেক কর্নেল, অনেক জজ, মিনিস্টার, ব্যারিস্টার, অনেক রকম মানুষ পাওয়া যায়, শিল্পপতি পাওয়া যায়, বড়লোক পাওয়া যায়, যাদের সন্তানরা বৃদ্ধ হওয়ার পরে, বাবা মা বৃদ্ধ হওয়ার পরে তাদেরকে সহ্য করে না। কিন্তু আল্লাহর কসম করে বললেও ভুল হবে না, এদেশের কোনো দ্বীনি ইলম অর্জনকারীর বাবা মা বৃদ্ধাশ্রমে নাই। জোরে বলেন ঠিক না বেঠি? দ্বীনি ইলম অর্জন করার কোনো মা রাস্তাঘাটে নাই,
দ্বীনি ইলম অর্জন করেছে যে সন্তান, ওই সন্তানের মা বাবা রাস্তাঘাটে ভিক্ষুকের মতো ঘুরা ফিরা প্রধানমন্ত্রীর কাছে সন্তানের বিচার কামনা করে না। আমার কাছে এমন অনেক ভিডিও আছে, অনেক বড় লোকের মা 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, সন্তান ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিছে। এবার প্রেস ক্লাবে গিয়া মা সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের কাছে কয়, মাননীয় প্রধানমন্ত্রী একজন মা, আমিও একজন মা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি করজোড়ে আবেদন জানাই, মা হিসাবে আমি মায়ের অধিকারটা যেন আমারে ফিরাইয়া দেওয়া হয়। যেই সন্তানটারে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছেন মা, শুধু 10 মাস 10 দিনের কষ্ট তাই না, এ সন্তানটা জমিনে আসার পরে কমপক্ষে 10 বছর পর্যন্ত সন্তানের জন্য কত কষ্ট মুজাহাদা মা করেছেন। এই সন্তানটা না খাইলে মায়ের মুখে খাবার উঠে নাই, সন্তানের মা মুখে খাবার না গেলে মায়ের চোখে পানি আসছে, সন্তান অসুস্থ হয়ে গেলে মায়ের ঘুম হারাম হয়ে গেছে। এমন আদুরে কলিজার টুকরা সন্তানের জন্য আজকে প্রেস ক্লাবে মা দাঁড়ায়া কয়, আমি এমন সন্তানের বিচার চাই। আর জমিনের সব মায়েরা বলি, এমন সন্তান যেন কোনো মা পেটে না ধরে। মোহতারাম হাজিরিন, এমন অনেক গল্প, অনেক ঘটনা আছে। মায়ের কারণে কি বলে, সন্তানের কারণে মা বাবা রাস্তায় নেমে গেছে। অনেক প্রসিদ্ধ একটা ঘটনা আপনাদের সবার জানা, সম্ভবত গত বছর এ বাংলাদেশের হাই কোয়ালিটির একজন শিল্পপতি, প্রথম সারির একজন শিল্পপতি নিজের আত্মরক্ষার জন্য একটা পিস্তল কিনেছে। পিস্তল নিয়ে রাস্তাঘাটে ঘুরে নিজেকে হেফাজতের জন্য, ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, কোটি 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 টাকার বাড়ি আছে, এত সব কিছু থাকার পরেও রাত্র 11টার সময় নিজে মোবাইলটা লাইভ করে মোবাইলের সামনে বসে নিজেকে রক্ষা করার যেই পিস্তলটা, ওই পিস্তলটা হাতের মধ্যে নিয়ে জমিনের সব মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দিল, ও জমিনের মানুষ, তুই তোর সংসারের জন্য যা কিছু করতেছিস, আসলে এই সংসার তোর না, তোর বিবি তোর না, তোর সন্তান তোর না। এমন একটা মেসেজ দিয়া নিজের কপালে নিজে গুলি ঠুকায়া মারা গেল। কথা জোরে বলেন, ঠিক না বেঠিক? অথচ যারা দ্বীনি ইলম অর্জন করেছে তাদের দিকে তাকায় দেখো, তাদের বাবা মায়েরা কত সুখে আছে, আলহামদুলিল্লাহ। 3 বেলা পেট পুরা খাবার খাইতে পারে না, 3 বেলা পেট পুরা খাবার তাদের সামনে দিতেও পারে না সন্তানেরা। ইলমে দ্বীন অর্জন করেছে, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় চাকুরি করে, মসজিদের বেতন 4000 টাকা, তাও 6 মাস বাকি হয়, 2, 3, 4 মাস বাকি হয়। মাদ্রাসায় পার্ট টাইম চাকুরি করে বেতন 2000 টাকা, 4000, 6000, 8000, 10,000 টাকা। এমন জামানা চলতেছে যে জামানায় কমপক্ষে 30-40 হাজার টাকা মাস শেষে হাতে না থাকলে সংসার চালানো অসম্ভব। এমন একটা জামানায় 8,000 টাকা, 6,000 টাকা নিয়ে তারা কত কষ্টে দিনাতিবাজ করে। এরপরেও সংসারে বাবার মুখে হাসি, মায়ের মুখে হাসি, সন্তানের মুখে হাসি, বিবির মুখে হাসি, নিজের মুখেও হাসি। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এত কোটি কোটি টাকা হয়ে কি হলো, এত বাড়ি গাড়ি হয়ে কি হলো, এত ক্ষমতা দিয়া কি হইল? নিজের বাবা মায়ের জীবনের শেষ পর্যায়ে নিজের ঘরে ঠাঁই দিতে পারলাম না। মায়ের জানাজায় পর্যন্ত হাজির হয় না সন্তান, বাবার জানাজায় পর্যন্ত হাজির হয় না সন্তান। কেন? বলে আমি আমার সন্তানরে, আমার কোলটারে আমার সন্তানের জন্য মাদ্রাসা বানাইতে পারি নাই। এ জমিনে যে মায়েরা, যে বাবারা সন্তানের জন্য নিজের কোলটারে জীবনের পয়লা মাদ্রাসা বানাইছে, ওই সন্তানগুলো আল্লাহর ফজলে আল্লাহর ওলি হয়ে গেছে। কোন কায়দায় যদি আল্লাহর ওলি বুজুর্গ না হইতে পারছে, অন্ততপক্ষে এতটুকু হইছে, ওই সন্তানগুলা মা বাবার অসম্মান কোনোদিন করে নাই। ওই সন্তানগুলার মধ্যে দ্বীনের বুঝ আছে, এজন্য সন্তানগুলাকে দ্বীন শিখাতে হবে। বাবা, ছেলে হোক মেয়ে হোক, সন্তানটারে প্রথম নিজের মাদ্রাসা কোলটারে নিয়া, নিজের কোলে নিয়া, নিজের কোলটারে মাদ্রাসা বানায়া সন্তানটারে ইলম শিখাবো। ঘুমাতে যায় যখন সন্তান মোবাইল দেখতে চায়, গান বাজনা শুনতে চায়, কার্টুন দেখতে চায়, আপনি সন্তানটারে বুকের মধ্যে নিয়ে বলেন, সন্তান আসো, বাবা আসো, মা আসো, আজকে আমরা চরম সুন্দর একটা গল্প
করি। সন্তানরে বুকের মধ্যে নিয়ে গল্প শুরু করেন, আর গল্প বলতে গিয়া কাল্পনিক দুনিয়ার বানানো গল্প না, সন্তানের কানের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গল্প শোনায়া দেন। সন্তানের কানে কোরআন ও সুন্নাহর ভিতরে যা আছে এমন গল্প শোনায়া দেন। আমি তো প্রায় সময় গর্ব করে বলি, আমি এমন এক বাবার সন্তান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এমন এক মায়ের সন্তান যে ঘরের মধ্যে সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, প্রভাব প্রতিপত্তি ছিল না, কিন্তু আল্লাহর ফজলে ঘরের মধ্যে শান্তি ছিল। রাত্রিবেলা বাবার গলা জড়ায়া ধইরা বলছি, বাবা গল্প শোনাও। বাবা গল্প শুরু করেছে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন 12 ভাই, তার গল্পে তার জীবনী শুরু করেছেন। আবার একদিন গল্প শুনতে চেয়েছি, আব্বা গল্প বলতেছি, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসবেন তখন ফেরাউন দুনিয়ার সব বাচ্চাদেরকে কতল করে ফেলতেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে আনছেন, আর জমিনে আইনা তার মারে নির্দেশ দিলেন, সিন্দুক বানায়া সাগরে ভাসায়া দাও। নদীতে ভাসায়া দেওয়া হলো। সাগরে নৌকা, নৌকার মতো সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের দুয়ারে গিয়ে হাজির হয়ে গেছে। বাবার কাছে গল্প শুনছি, গল্পে গল্পে বাবায় বলছে, আর গানে গানে মায়ের কানের কাছে গান কয়া কয়া ঘুম পাড়াইছে। মায়ের গানের ভাষা ছিল, শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে গে। বাবাই গল্প বলেছে, মাই গান বলেছে। বাবার গল্প আর মায়ের গান শুনা শুনা ঘুমাইছি। আবার একদিন বলেছি, বাবা গল্প বলেন। বাবা গল্প শুরু করেছে, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জন্মের আগে বাবা হারাইছেন, জন্মের 6 বছরের মাথায় মা হারাইছেন, দাদা হারাইছেন, চাচা হারাইছেন। এইভাবে আল্লাহর নবীর জীবনী শুনেছি। মুহতারাম হাজিরিন, নিজের গল্প বলে বাহাদুরি নেওয়ার জন্য না, আল্লাহর কসম করে আপনাদের পায়ে হাত রেখে বলি, ইবরাত হাসিলের জন্য বলতেছি। আজও যখন আমি বাসায় যাই, বয়ান শেষ করে বাসায় যাব, রাত্র অনেক হয়ে যাবে, আমার 5 বছরের মেয়েটা তার মায়ের পাশে আমার বালিশটা বিছায়া রাখে, বলে এটা বাবার বালিশ, বাবা আসবে আর আমাকে গল্প বলবে। রাত্র যতই বাসায় ফিরব, যদি জেগে থাকি গলাটা জড়ায়া ধইরা বলে, আব্বু গল্প বলো। জিজ্ঞাসা করি, মা কোন গল্পটা বলবো? তখন আমার সন্তান আমার গলা জড়ায়া ধরে বলে, ওই যে নবীজি আর আবু বকর দুইজন গলা গলা ধইরা ধইরা তাই কি বলে পাহাড়ের গুহার মধ্যে উঠছে, কবুতরের ডিম পাড়ছে, মাকড়সায় জাল বাঁধাইছে, কথা সুন্দর বলতে পারে না, আদো আদো ভঙ্গিতে বলে ওই গল্পটা বলো। তখন বুঝলাম আমার সন্তানের মা সন্তানরে এই গল্প শোনায়া ঘুম পাড়াইছে। এজন্য আমিও এখন সন্তানকে এই গল্পগুলা শোনায়া ঘুম পাড়াই। সাহাবীদের জীবনী, যুদ্ধ জিহাদের গল্প, বীরত্ব গাথা ইতিহাসগুলা শোনায় শোনায় ঘুম পাড়াবেন। সন্তানরে গান বাজনার তালিম না দিয়া সন্তানরে ইমান ইসলামের তালিম দেন। যাদের ছেলে আছে তারা আল কারিম একাডেমিতে দিবেন, আর যাদের মেয়ে আছে তারা মহিলা মাদ্রাসায় দিবেন। মুহতারাম মুহাজিরিন, মা আপনাকে পায়ে হাত দিয়া বলি, আপনার একটা মেয়ে আছে, আপনার 2টা মেয়ে আছে, যার যে কয়টা মেয়ে আছে মেয়েগুলারে আলেমা বানাইতে হবে ব্যাপারটা তা না। কমপক্ষে পাক না পাকের মাসালা মাসাইল, নামাজ রোজা শুদ্ধ করে পড়ার জন্য যতটুকু মাসালা মাসাইল প্রয়োজন অতটুকু মাসালা মাসাইল কমপক্ষে মাদ্রাসা থেকে তালিম দিয়া নেন। এ যুগের অসংখ্য ছেলে, অসংখ্য যুবতী মেয়েরা নামাজ পড়ে না। জিজ্ঞাসা করে দেখবেন, পাক না পাকের মাসালা জানা না থাকার কারণে তারা নামাজ থেকে গাফেল। পাক না পাকের মাসালা সুন্দরভাবে জানা নাই। কমপক্ষে পাক না পাকের মাসালাটা জানার জন্য হলেও আল কারিম একাডেমি মহিলা মাদ্রাসায় সন্তানগুলারে দিবেন। রাজি আছেন কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা।
আল্লাহর নবী বলেন, ও জগতের নারী আর পুরুষ, তোমরা সবাই মিলা আলেম হয়ে যাও। যদি কেউ আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও। যদি তা না করো, আলেমের কথাগুলো আমলের নিয়তে শোনো। যদি তা না করো, আলেমকে দূর থেকে পারো, কাছ থেকে পারো, আলেমকে মোহাব্বত করো। মোহতারাম হাজিরিন, সন্তান ছেলে হোক মেয়ে হোক আলেম বানায় দেব। নিজে আলেম হতে পারি নাই, আলেমের মা বাবা হব। আলেমের মা বাবা হওয়া বড় সৌভাগ্যের বিষয়। আপনার জীবন সায়ান্নে, আপনার জীবনের শেষ পর্যায়ে আল্লাহর ফজলে এই সন্তান দিয়া কষ্ট পেতে হবে না, এই সন্তান নিয়ে ভয় পেতে হবে না। এ জামানায় সন্তান যত ক্ষমতাধর, সন্তান যত পাওয়ারি, সন্তান যত শিক্ষিত শিল্পপতি, ওই ঘরের মধ্যে সন্তানের বাবা মা তত ভয়ে ভয়ে থাকে। আপনারা স্বীকার করলেও ঠিক, না করলেও ঠিক, সন্তান যত বড় পাওয়ারি, সন্তানের বাবা মা সন্তানের সামনে ভয়ে কথা কয় না। কিন্তু আল্লাহর ফজলে একজন আলেম, একজন মুফতি মুহাদ্দিস, একজন হাফেজে কোরআন, ও যত বড় আলেম হবে, বাবা মা যত বড় বৃদ্ধ বৃদ্ধা হবে, কোনো দিন বাবা মায়ের চোখের দিকে তাকায়া কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানগুলারে আলেম বা আমল বানায়া দেন। জোরে বলেন আমিন, আরো জোরে কোন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, আলেমের ছাত্র হওয়ার জন্য, কথাগুলো আমলের নিয়তে শোনার জন্য, সর্বোপরি আলেমকে মোহাব্বত করার জন্য, আলেম তৈরির কারখানা মাদ্রাসাকে মোহাব্বত করার জন্য, আলেমের সাথে সম্পর্ক রাখার জন্য, আলেমের সাথে সম্পর্ক রাখবা, আলেমকে গালি দিবা না, আলেমকে দুশ্মন ভাববা না, আলেমকে দুশ্মন বানাইবা না। রাজনৈতিক কারণে আলেমকে গালি দিবি না যুবক। রাজনৈতিক কারণে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক রে খারাপ জানবি না। রাজনৈতিক কারণে সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে খারাপ জানবি না। আল্লাহ সুলতানুল ওয়াইজিন এমন একটা মানুষ মাহবুবুল উলামা, যার সম্পর্কে হযরত সমস্ত উলামায়ে কেরাম সুন্দর বর্ণনা দেয়। এত সুন্দর আখলাকওয়ালা একটা মানুষ, যিনি বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আমার এই নিজ চোখে সরাসরি কোনোদিন ককটেল কি জিনিস দেখি নাই। আজকে রাজনৈতিক কারণে ককটেল ফুটানোর মামলায় হাজিরা দিতে দিতে অনেক অসুস্থ হয়ে যাইতেছেন। শুধু যে সুলতানুল ওয়াইজিন তা না, এই ভোলার মধ্যে এই জায়গায় উপস্থিত আছে আমাদের মিজান সাহেবও আছেন। পেট্রোল বোমা কি জিনিস জীবনে কোনোদিন সচক্ষে দেখেন নাই, কিন্তু এই পেট্রোল বোমা ফুটানোর দায়ে আজকেও তিনি কারাগারে হাজিরা দিয়ে, কোর্টের মধ্যে গিয়ে হাজিরা দিয়ে আসছেন। রাজনৈতিক কারণে মুফতি সাখাওয়াত হোসাইন রাজিকে খারাপ জানবি না, গালি দিবি না যুবক। রাজনৈতিক কারণে নূর হোসাইন নুরানিকে খারাপ জানবি না, গালি দিবি না যুবক। রাজনৈতিক কারণে মুফতি হারুন ইজারকে খারাপ জানবি না, গালি দিবি না যুবক। রাজনৈতিক কারণে রফিকুল ইসলাম নেত্রকোনা ছোট ভাই খারাপ জানবি না, গালি দিবি না। আল্লাহর নবী বলেন, এদেরকে মোহাব্বত করো, এদের সাথে সম্পর্ক লাগাও। মুহতারাম হাজিরিন, যে কথাগুলা বললাম, ইলমে দ্বীন অর্জন করার 4 জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা, রাজনৈতিক কি বলে প্রতিপক্ষ বিদায় শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইকে গালি দিবি না। চলমান সময়ে ফেসবুক একটা গজব, টুকটাক 19 থেকে 20 হইতে দেরি, শায়েখে চরমোনাইকে নিয়ে তুফান শুরু হইতে দেরি হয় না। চরমোনাই পীর সাহেব হুজুরকে নিয়ে তুফান শুরু হইতে দেরি হয় না। এর নওজোয়ান যুবক, আমার একটা জবাব দে, এ বাংলাদেশে নাস্তিকতাবাদ বিরোধী আন্দোলন, এ বাংলাদেশে পাঠ্যপুস্তকের মধ্যে হিন্দুত্ববাদ ঢুকানোর আন্দোলন, এ বাংলাদেশে মূর্তি বিরোধী আন্দোলন, এ বাংলাদেশে কাদিয়ানি বিরোধী আন্দোলন, এ বাংলাদেশে বেদিন বেঈমানদের মাথা চারা দিয়া উঠা, এছাড়াও বাতিল বেদাতি কি বলে দেওয়ানবাগি, আট্রসীমাইজ ভান্ডার, সুরেশ্বর রায়েরবাগ, রাজারবাগ, এদের মতো যত আছে এদের মাথা চারা দিয়ে আস্ফালন, এবং সুন্নি নামদারি বেদাতি সিন্নিখোরদের আস্ফালন, এ জাতীয় যতগুলো আয়োজন আছে এই সবগুলা রুখে দেওয়ার মতো, এ সবগুলা রুখে দেওয়ার জন্য যতগুলা আন্দোলন এ বাংলাদেশে হয়, এই আন্দোলনগুলাতে চরমোনাই পীর সাহেব নাইবি আমির সাহেব হুজুরের কোনো অবদান নাই। যদি এই বাংলাদেশে নাস্তিকতাবাদ বিরোধী নাস্তিকতাবাদ মাথা চাড়া দিয়ে উঠতেই থাকে, চলতেই থাকে, ওই যে মুরগিওয়ালা মোষওয়ালা শাহরিয়ার কবির কাদিয়ানির বাচ্চারা মাথা চাড়া দিয়ে উঠতেই থাকে, এই দেশে যদি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত যারা
বান্দর থেকে হইছে, নিজেরা স্বীকার করে আমরা বান্দর থেকে হইছি। এমন মানুষগুলা যদি উঠতেই থাকে, মাথা চারা দিয়ে উঠতেই থাকে, আর চরমনাইকে অ্যাভয়েড করে যদি তোমরা আন্দোলন সংগ্রাম কইরা এগুলা দমাইতে পারো, তাইলে করো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করো না না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এদেশের কোনো একটা আন্দোলনে চরমনাই দূরে তো বহু দূরের কথা, বরং ফার্স্ট কাতারে চরমনাইকে পাওয়া যায়। যদি তাই হয়ে থাকে, তাইলে যুবক তোমার পায়ে হাত রেখে বলছি, যুবক তোমার পায়ে হাত রেখে বলছি, চরমনাইকে প্রতিপক্ষ মনে কইরো না, শায়েখে চরমনাইকে প্রতিপক্ষ মনে কইরো না, আমিরুল মুজাহিদিনকে প্রতিপক্ষ মনে করবা না। এরা তোমার সহযোগী, এরা তোমার উপকারী বন্ধু। এই বাংলাদেশে যদি চরমনাইর পীর নায়েবে আমিরুল মুজাহিদিন না থাকতো, আমি মনে করি, আমার ছোট মনের একটা কথা, আমি মনে করি এ বাংলাদেশটা নাস্তিক মুরতাদরা অনেক আগেই খায়া ফেলাইতো। অতএব আসো, দ্বীন ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকার জন্যে যেরকম বীর সিপাহ সালার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের জরুরি, ঠিক তেমনি ভাবে বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম জরুরি। আমরা সকলকে শ্রদ্ধা করতে শিখি, সকলকে ভালোবাসতে শিখি, আমরা সকলকে শ্রদ্ধা করি, ভালোবাসি। আসুন, হীনমন্যতা, প্রতিপক্ষ অথবা রাজনৈতিক কারণে আমার ভিন্নতা থাকলেই আমি তাকে ভিন্ন ভাষায় গালিগালাজ না করি, তুচ্ছ তাচ্ছিল্য না করি। আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করে, সবাইকে আমল করার তৌফিক দান করে। মা আলাইনা ইল্লাল বালাগ।